ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশ করা একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিশেষায়িত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইস্পাহান প্রদেশের আকাশে এই ড্রোনটি ধ্বংস করা হয় বলে রবিবার IRGCর এক বিবৃতিতে জানানো হয়েছে। এই এলাকাতেই উদ্ধার অভিযান চালাচ্ছিল মার্কিন বাহিনী। তারা এরই মধ্যে আগে বিধ্বস্ত বিমানের দুজন পাইলট খুঁজে পেয়েছে, তবে ওই এলাকায় সংঘাত অব্যাহত রয়েছে। IRGC জানিয়েছে তারা এ কাজে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে, তবে এ ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি তারা। শনিবারও একটি MQ-1 ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে IRGC। এর আগে হরমুজ প্রণালীর কাছে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার খবরের পর দুটি ড্রোন বিধ্বস্তের এই ঘটনাকে চলমান সংঘাতের নতুন ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে ড্রোন ভূপাতিত করার খবরের মাঝেই ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে তারা তেহরানে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং IRGCর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। IDF জানায় ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করা হয়েছে। IRGCর পক্ষ থেকে জানানো হয়েছে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে তারা এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত 160টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া বুশেহর ও খোমেইন প্রদেশের আকাশেও বেশ কিছু ড্রোন ও ক্রুজ মিসাইল ধ্বংস করার দাবি করেছে তেহরান। শনিবার দিনের আলোতে চালানো এই হামলায় তেহরানের পার্শ্ববর্তী গবেষণা কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে ইরান সরকার এই হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পশ্চিম এশিয়ায় মোতায়েন করা মার্কিন ও ইসরায়েলি ড্রোনগুলো ক্রমাগত ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, যার দাঁত ভাঙা জবাব দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে 48 ঘন্টার চরমপত্র দেওয়ার পর এই পাল্টাপাল্টি হামলা নতুন মাত্রা যোগ করেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ইতোমধ্যেই বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে ইসরায়েলি বিমান হামলা এবং অন্যদিকে ইরানের একের পর এক ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক ভয়ঙ্কর যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হয়েছে। কোনো নিরপেক্ষ সূত্র থেকে ড্রোন ভূপাতিত করার তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করা না গেলেও উভয় পক্ষের কঠোর অবস্থান এই অঞ্চলকে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।